অঙ্কটি বলেছে 4টি টিয়া ও 5টি বুলবুলের দাম 1050 টাকা। একটি বুলবুলের দাম 150 টাকা হলে এটি টিয়ার দাম কত? বা অনেকদিন পরে এই টাইপের একটা অঙ্ক পেলাম। কী বলেছে? 4টি টিয়া ও 5টি বুলবুলের দাম 1050। আচ্ছা, 1050 এই সংখ্যাটা বাংলায় লেখা আছে। আচ্ছা, একটি বুলবুলের দাম 150 টাকা হলে একটি টিয়ার দাম কত? তাহলে আমরা এখন ওটা কী বলেছে, অঙ্কটা প্রশ্নে উত্তর দেওয়া আছে, দেখে না। 4টি টিয়া 5টা বুলবুল একত্রে দাম বলেছে 1050। এটি বুলবুলের দাম 150 টাকা। তাহলে কটি বুলবুল দেওয়া আছে? 5টি বুলবুল। তাহলে 5টি বুলবুলের দাম, একটার দাম দিয়েছে 150 টাকা, 150। তাহলে 5টি বুলবুলের দাম কত এন করে দাও। 5টি বুলবুলের দাম, একটার দাম যদি 1050, একটার দাম যদি 150 হয়, তাহলে 5টার দাম কত হবে? 150 গুণিতক 5, তাহলে 750 টাকা হচ্ছে। ঠিক আছে? প্রশ্নে আবার দেওয়া রয়েছে কি, 4টি টিয়া 5টা বুলবুল একত্রে দাম হচ্ছে 1050। তাহলে 5টা বুলবুলের দাম আমি পেয়ে গেছি 750 টাকা। তাহলে 4টি টিয়ার দাম কত? 4টি টিয়ার দাম কত হচ্ছে? মোট যদি 1050 হয় আর বুলবুলের দাম যদি 750 পাই, তাহলে টিয়ার দাম কত পাবো? 1050 বিয়োগ 750, 003, 300 টাকা। ঠিক আছে? তাহলে 4টি টিয়ার দাম 300 টাকা। তাহলে একটি টিয়ার দাম কত হবে? 300/4, তাহলে 424, 4 7 28, 28, 29, 30, 220, 4 5 20, 75 টাকা। তাহলে একটি টিয়ার দাম কত হবে? 75 টাকা। অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক, অনেকদিন পরে এই টাইপের অঙ্কটা পেলাম। খুব সুন্দর অঙ্কটা, বুঝতে পেরেছি নাকি দেখে নিই। হ্যাঁ, আরও বুঝিয়ে দিই। 4টা টিয়া ও 5টা বুলবুলের দাম 1050। তাহলে মোট 4টা 5টা 9টা পাখির দাম আছে 1050 টাকা। আচ্ছা, একটা বুলবুলের দাম দেওয়া আছে 150 টাকা। তাহলে 5টা বুলবুলের দাম কত হবে? 150 মানে 150 গুণিতক 5, তাহলে 750 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে বুলবুল পাখির দাম পেলাম 750, আর মোট মানে 9টা পাখির দাম ছিল 1050। তাহলে এই যে 4টা টিয়া ছিল, এই 4টা টিয়ার দাম কত হবে? 1050 বিয়োগ 750 সমান 300 টাকা। তাহলে 4টি টিয়ার দাম 300 টাকা হলে একটির দাম কত? 300/4, 300কে 4 দিয়ে ভাগ করলে 75 টাকা। একটা টিয়ার দাম পাবো 75 টাকা। অনেকদিন পরে গুগলি টাইপের অঙ্কটা পেলাম, খুব সুন্দর লাগলো। অঙ্কটা দেখে। ওকে, থ্যাংক ইউ।